আমার ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট বেশিরভাগই আসতেছে যে ভাই আমাদের কলিং জানুয়ারিতে আসলে আমরা কি মালয়েশিয়াতে আসতে পারবো কি নাকি। আমরা এজেন্সিতে যোগাযোগ করছি যে তারা বলতেছে জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের কলিং আসবে, আমাদের ই ভিসা আসবে, তাহলে কি আমরা আসতে পারবো কি না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যাদের ই ভিসাগুলা জানুয়ারির প্রথম সপ্তাহে আসবে তারা মালয়েশিয়া আসতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো ইদানিং যে কমেন্টগুলা আমার কমেন্ট বক্সে আসতেছে সেটা হলো যে ভাই আমাদের ই ভিসা জানুয়ারির প্রথম সপ্তাহে আসবে, তাহলে কি আমরা যেতে পারবো কি না। তো দেখেন, আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম, সেখানে আমি বলেছি যাদের নাকি ই ভিসা আসে, ই ভিসা আসার পর আপনাদের কোন কাজগুলো বাকি থাকে ওইটাতে আমি আলোচনা করছিলাম যে আপনাদের যে ই ভিসাটা আসার পরে আপনাদের 3 দিনের ট্রেডিং করতে হয়। এই নাকি মনে করেন যে আপনার এখন ট্রেডিং করে রাখতেছেন, আপনাদের ই ভিসা হয় নাই। যারা এখন ট্রেডিং করে রাখতেছেন আপনাদের কলিং, আপনাদের ই ভিসা যদি জানুয়ারিতে আসে তাহলে অবশ্যই জানুয়ারির প্রথম সপ্তাহে আসলে আপনারা অবশ্যই মালয়েশিয়াতে আসতে পারবেন। কারণ আপনার যখন ট্রেডিং কমপ্লিট থাকবে, আপনার ই ভিসাটা আসার পরে আপনার চলে আসে, ই ভিসাটা আসার পরেই আপনি আপনার ট্রেডিং সার্টিফিকেট নিয়ে আপনি গিয়ে ফিঙ্গার করলে আপনার মেন পাওয়ার 1 সপ্তাহ 10 দিনের ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনার এজেন্সি যে দিন টিকিট ক্রয় করে ওই দিনই আপনি চলে আসতে পারবেন। এবারে আপনার মনে করেন যে না, জানুয়ারির প্রথম সপ্তাহে আপনাদের কলিং আসলো না কোনো কারণে, যে জানুয়ারির প্রথম সপ্তাহে কলিং না এসে 15-20 তারিখে আসে। দেখেন, পূর্ববর্তী কিন্তু সরকার একটা ঘোষণা করছিল যে মালয়েশিয়াতে যে প্লান্টেশনের যত কর্মীগণ আসবেন তাদের প্রত্যেকের যত কার্যক্রম আছে, যত ই ভিসা কমপ্লিট, কাগজপত্র, ফিঙ্গার, মেন পাওয়ার সব কিছু জানুয়ারির 15 তারিখের ভিতরেই কমপ্লিট করতে হবে। জানুয়ারির 15 তারিখের পরে আর কোনো কাগজপত্র, আপনার যে ই ভিসা আসছে বা অন্য যে আপনার ফিঙ্গার, এগুলা 15 তারিখের আগেই কমপ্লিট করতে হবে। তো অবশ্যই যদি আপনাদের প্রথম সপ্তাহে কলিংটা চলে আসে আপনারা প্রত্যেকেই আসতে পারবেন, এর মাঝে কোনো সন্দেহ নেই। তো এই জিনিসটাই আমার এখানে বেশিরভাগই কমেন্ট করতেছে যে ভাই আমাদের এজেন্সি বলছে যে না ডিসেম্বরে আসবে না, জানুয়ারিতে আসবে। এই জন্য যে আপনারা যারা নাকি মনে করেন এখন ট্রেডিং করে রাখতেছেন অবশ্যই আপনারা আসতে পারবেন। আর যারা মনে করেন এখন যে ট্রেডিং করেন নাই অবশ্যই আপনারা অফিসের সাথে যোগাযোগ করে যদি ট্রেডিংটা আগে করে রাখতে পারেন, সার্টিফিকেটটা রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনারা চলে আসতে পারবেন। তাছাড়া যেহেতু আজকে 28 তারিখ, আমি এখন মনে করেন যে যারা নাকি 2023-এ 17,000 প্লাস 18,000 কর্মী যে সব কিছু কমপ্লিট হওয়ার পরও আপনারা আসতে পারেন নাই, তারা একটা যে দিন নির্ধারণ করেছিল যে 29 তারিখ আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যাব, ওইখানে আমরা মানববন্ধন করব। এই জিনিসটা আমাকে অনেক ভাই ভিডিওতে বলতেছে যে ভাই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ইউটিউবার আছেন, আপনারা সবাই ভিডিওতে বলেন যে সবাই যাতে আমরা একজুট হতে পারি, ওইখানে যেতে পারি। তো দেখেন ভাই, যে 18,000 কর্মীগণ আছেন অবশ্যই আপনারা দেখেন 4 লাখ 5 লক্ষ টাকা দিয়ে আপনাদের রাত্রেবেলা ঘুম হইতেছে না, এত টেনশন একমাত্র যে 5 লক্ষ 6 লক্ষ টাকা দিচ্ছে তারাই বলতে পারবে। যারা নাকি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা আছেন, বড় বড় অফিসার আছেন, তারা কি বুঝবে এই টাকার ঋণের সুদ? তারা কখনো বুঝবে না, তারা তো এসি রুমে থাকতেছে, তাদের কোনো টেনশন নাই। এই জন্য আপনাদের যে অধিকারটা আপনাদেরকে আদায় করতে হবে। এই জন্য প্রত্যেকটা 18,000 কর্মী যারা নাকি আসতে পারেন নাই, আপনি নিজেও যাবেন, আপনার সাথে কল্যাণ মন্ত্রণালয়ের সামনে জড়ো হইয়া ওইখানে বলেন যে সরকারকে আপনারা জানান যে আপনারা বারবার বলতেছেন যে আমাদের বিষয়ে পদক্ষেপ নিতেছেন, তাহলে কেন এখনও আমরা যাইতে পারতেছি না। কিছুদিন আগে বলা হয়েছিল যে আপনাদের যে কিছুদিন আগে বলা হয়েছিল যে আপনাদের যাচাই বাছাই চলতেছে, আবার অনেকে বলতেছে যে আপনাদের রিপ্লেস বিষয় আনবে, তাহলে কেন আমাদের এখনও এই কার্যকরগুলো হইতেছে না। অবশ্যই আপনারা ওইখানে মানববন্ধন করবেন ঠিকই, কিন্তু সরকারি কোনো জিনিস, কোনো গাড়ি ঘোড়া ওইখানে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা কোনো জিনিসের উপর আঘাত করবেন না। আপনারা ওইখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যাবেন, বড় বড় যত বাংলা আছে, অনলাইনের যে চ্যানেলগুলো আছে অবশ্যই ওইখানে তারা আসলে আপনাদের নিউজ হবে, তারপর অবশ্যই আপনাদের বিষয়ে সরকার কোনো একটা নতুন পদক্ষেপ নেবে। যদি আপনারা ওইখানে না যান, আপনাদের নিজের জায়গা থেকে যদি না যান, তাহলে মনে করেন আপনাদের নিজের সব কিছু কমপ্লিট হওয়ার পরও সবাই বলতেছে আসবে। এখন যদি মনে করেন যে ভাই আমার বাড়ি অনেক দূরে, আমি আসতে পারবো না,
এই জন্য আপনারা আগে থেকে চেষ্টা করেন কিভাবে যে 28 তারিখে 29 তারিখের এই সমাবেশটা আপনারা সফল করবেন, মানববন্ধনটা সফল করবেন। আগে থেকে আপনারা প্রস্তুতি নেন। যারা নাকি দূরে বাসাবাড়ি আছে, অবশ্যই সবাই তো আর ঢাকার না, অনেকেই অনেক দূরের। অবশ্যই আপনারা আগে থেকে প্রস্তুতি নেন কিভাবে এই সমাবেশে, কিভাবে এই মানববন্ধনে জড়িত হবেন। অবশ্যই প্রত্যেকটা 18,000 কর্মীকে বাইকে আমি অনুরোধ করব আপনারা আপনাদের জায়গা থেকে এই মানববন্ধনে আসেন, ওইখানে আপনারা জড়ো হন। আর যারা নাকি যে প্রশ্নগুলো আমাকে করতেছেন যে ভাই আমাদের ই ভিসা জানুয়ারিতে আসবে, অবশ্যই আপনাদের যদি ট্রেডিং কমপ্লিট করে রাখেন, আপনারা যে কলিং আসার পরে ই ভিসা আসার পরে আপনারা সপ্তাহ 10 দিন লাগবে আপনাদের যে ফিঙ্গার কমপ্লিট সব কিছু কমপ্লিট মেন পাওয়ার হতে, তারপর আপনারা চলে আসতে পারবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।